নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে দেখাবো যে ব্যাংকে না গিয়ে কীভাবে আমরা এসবিআই এটিএমের মাধ্যমে টাকা জমা দিতে পারি, মানে অর্থাৎ মানি ডিপোজিট করতে পারি। দেখুন, যে টাকা জমা দিতে আমাদের ব্যাংকে যেতে হয় এবং ঘন্টার পর ঘন্টা লাইন দিতে হয়, তারপর গিয়ে আমরা জমা দিতে পারি, সেই টাকা আপনি চুটকিতে জমা দিতে পারেন এসবিআই এটিএমের মাধ্যমে। এর আরও একটা বেনিফিটস কি, অনেকে মনে করেন যে যাদের এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তারাই একমাত্র এসবিআই এটিএমের মাধ্যমে টাকা জমা দিতে পারে, কিন্তু তা নয়। ভারতবর্ষের যত ব্যাংক রয়েছে, যে ব্যাংকেই আপনার অ্যাকাউন্ট থাকুক না কেন, সেই ব্যাংকেই আপনি টাকা জমা দিতে পারবেন এই এসবিআই এটিএমের মাধ্যমে। এর আরও একটা বেনিফিটস কি, দেখবেন যে আমাদের ভারতবর্ষে শনি আর রবিবার যত ব্যাংকস রয়েছে সমস্ত ব্যাংক বন্ধ থাকে। এই ক্ষেত্রে শনি আর রবিবারের মধ্যে যদি আমরা টাকার দরকার হয়ে পড়ে, সেক্ষেত্রে নয় আপনাকে অনলাইনে যেতে হবে বা হয়তো কারো কাছ থেকে টাকা ধার করতে হবে যদি আপনার একান্ত আর্জেন্সি হয়ে পড়ে বা এমার্জেন্সি টাকার দরকার হয়ে পড়ে। কিন্তু যদি আপনি জেনে থাকেন যে কীভাবে এসবিআই এটিএমের মাধ্যমে টাকা জমা দেওয়া যায়, তাহলে আপনি চুটকেতে সেই টাকা জমা দিয়ে আসতে পারেন এসবিআই এটিএমের মাধ্যমে। এই জন্য আপনাকে কোনো এক্সট্রা ফিজও দিতে হবে না আর আপনাকে লাইনেও দাঁড়াতে হবে না। এখানে আমি একটা ছোটো করে বলে রাখি, এই যে এসবিআই এটিএমের মাধ্যমে যে টাকা জমা দেওয়া যায়, এটা দুইভাবে জমা দেওয়া যায়। একটা হচ্ছে এটিএম কার্ড দিয়ে, আর একটা হচ্ছে কার্ডলেস ডিপোজিট। এই কার্ডলেস ডিপোজিট মানে অর্থাৎ আপনাকে কোনো কিছু নিয়ে যেতে হবে না, শুধুমাত্র টাকা নিয়ে গেলেই হবে। আপনাকে জাস্ট জানতে হবে যে অ্যাকাউন্টে আপনি টাকাটা ডিপোজিট করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বার আর সেই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রেজিস্টার্ড মোবাইল নাম্বার জানলেই আপনি টাকা জমা দিতে পারবেন। এর জন্য আপনার পাসবুকেরও দরকার নেই আর এটিএম কার্ডেরও দরকার নেই, আর এই জন্য এটাকে বলা হচ্ছে যে কার্ডলেস ডিপোজিট। কিন্তু আজকের এই ভিডিওতে আমি এটিএম কার্ড দিয়ে কীভাবে জমা দেওয়া যায় সেটাই দেখাবো, কারণ কার্ডলেস ডিপোজিট করতে গেলে আপনাকে 25 টাকা সার্ভিস চার্জ দিতে হবে। কিন্তু আজকের আমি ভিডিওতে যে প্রসেস দেখাবো, এটাতে কোনো রকম পয়সা দিতে হবে না, আপনি বিনামূল্যে টাকা জমা দিতে পারবেন। সুতরাং এই ভিডিওটি খুবই ইউজফুল হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন প্রসেস দেখে নেওয়া যাক। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা লাইট ব্লিঙ্কিং করছে, ইনসার্ট করে দেখুন। দেখুন এবার এখানে দেখাচ্ছে যে প্লিজ সিলেক্ট অ্যাপ্লিকেশন আইডি, আর এখানে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে ডোমেস্টিক আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। এই জায়গাতে আমি দেখেছি ম্যাক্সিমাম লোক ভুল করে, সবাই ইন্টারন্যাশনাল ক্লিক করে, কিন্তু এটা ডোমেস্টিক হবে। ইন্টারন্যাশনাল তখনই হবে যখন আমরা কোনো ট্রানজ্যাকশান ইন্ডিয়া থেকে কোনো বাইরের কান্ট্রিতে করব। যেমন ধরুন আমি ইন্ডিয়া থেকে যদি টাকা পাঠাতে যাই আমেরিকাতে, সেই ক্ষেত্রে এই ট্রানজ্যাকশানটা হবে ইন্টারন্যাশনাল। আর যদি আমি ওয়েস্ট বেঙ্গল থেকে টাকা পাঠাতে যাই, উত্তরপ্রদেশ বলুন বা মহারাষ্ট্র বলুন, সেই ক্ষেত্রেও কিন্তু এটা ডোমেস্টিক হবে, কারণ আমাদের যে ইন্ডিয়ার বর্ডার রয়েছে বা বাউন্ডারি রয়েছে সেটা টপকাচ্ছে না, সেই জন্য এটা ডোমেস্টিক ট্রানজ্যাকশান। আমি আপনাকে বলে দিই যে আমি, আপনি বা যত ইন্ডিভিজুয়াল রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডোমেস্টিক ট্রানজ্যাকশানে করি, মানে অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে ট্রানজ্যাকশান করি। সুতরাং আপনি চোখ নাক কান বুঝিয়ে এই ডোমেস্টিক ট্রানজ্যাকশানে ক্লিক করে দেবেন যখন আপনি ডিপোজিট করতে যাবেন। তো চলুন আমি ডোমেস্টিকে ক্লিক করে দিই। দেখুন ডোমেস্টিকে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলছে যে প্লিজ ওয়েট, মানে অর্থাৎ কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। দেখুন এখানে যে অপশানটা আসছে এটা হচ্ছে প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। এখানে দুটো অপশানই রয়েছে, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে হিন্দি। যেহেতু আমরা বাঙালি সেহেতু আমাদের হিন্দি বুঝতে একটু অসুবিধা হবে, তো আমি ইংলিশে ক্লিক করব। তো চলুন আমি ইংলিশে ক্লিক করে দিই। তো দেখুন এখানে একটা স্ক্রিন চলে এসছে এবারে যে ডিয়ার কাস্টমার প্লিজ সিলেক্ট ট্রানজ্যাকশান, মানে অর্থাৎ এখানে আপনাকে ট্রানজ্যাকশানটা সিলেক্ট করতে হবে যে কী ধরনের ট্রানজ্যাকশান আপনি করতে চাইছেন। যেহেতু আমি এখানে টাকা জমা দিতে চাইছি, তো সুতরাং বাঁ দিকের একদম ওপরে যে অপশানটা লেখা রয়েছে দেখুন ডিপোজিট বলে, এই অপশান আপনাকে ক্লিক করতে হবে। তো চলুন আমি ডিপোজিট অপশানে ক্লিক করে দিই। দেখুন ডিপোজিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লেখা উঠছে যে প্লিজ সিলেক্ট ডিপোজিট ট্রানজ্যাকশান, মানে অর্থাৎ এই যে ডিপোজিটটা আপনি করতে চাইছেন এটা কি অন্য কারোর অ্যাকাউন্টে করতে চাইছেন নাকি আপনি ক্যাশ ডিপোজিট করতে চাইছেন। তো আমি এখানে ক্যাশ ডিপোজিট করতে চাইছি, তো সুতরাং আমি ক্যাশ ডিপোজিট যে ডান দিকের একদম যে ওপরে যে অপশানটা রয়েছে তাতে আপনাকে ক্লিক করতে হবে। তো চলুন আমি ক্যাশ ডিপোজিট অপশানে ক্লিক করে দিই। দেখুন এখানে লেখা উঠছে যে ইউর ট্রানজ্যাকশান ইজ বিং প্রসেস প্লিজ ওয়েট, তো আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখুন এখানে যে স্ক্রিনটা এসছে এখানে লেখা রয়েছে যে ডিপোজিট পার ট্রানজ্যাকশান লিমিট, মানে অর্থাৎ প্রতি ট্রানজ্যাকশানে আপনি কত টাকা ম্যাক্সিমাম জমা দিতে পারেন এই এসবিআই ডিপোজিটের মাধ্যমে। সেটা হচ্ছে 1 লাখ টাকা আপনি ম্যাক্সিমাম জমা দিতে পারেন এই এসবিআই এটিএম ডিপোজিটের মাধ্যমে। আর দেখুন ঠিক তার নিচেই লেখা রয়েছে যে সার্ভিস চার্জ 0, মানে অর্থাৎ যেহেতু আমি এসবিআই ব্যাংকের অ্যাকাউন্টেই জমা দিচ্ছি এবং এটিএমের মাধ্যমে জমা দিচ্ছি, সেই ক্ষেত্রে আমার একটা টাকাও চার্জ দিতে হবে না। কিন্তু আপনি যদি কোনো অন্য অ্যাকাউন্টে টাকা জমা দেন বা আপনি যদি কার্ডলেস ডিপোজিট করেন, সেই ক্ষেত্রে কিন্তু 25 টাকা সার্ভিস চার্জ দিতে হয়। যাই হোক চলুন নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ বাটন রয়েছে বা কন্টিনিউ যে অপশানটা রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে এগিয়ে যাওয়ার জন্য। দেখুন কন্টিনিউতে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরও একটি ইন্টারফেস চলে এসেছে। এখানে লেখা রয়েছে যে এন্টার এনি নাম্বার বিটুইন 10 to 99, মানে অর্থাৎ 10 থেকে 99 মধ্যে যে কোনো সংখ্যা আপনাকে টাইপ করতে হবে। তো আমি এখানে টোটাল 5কে দুবার টিপে দেবো, মানে অর্থাৎ 55 হয়ে যাবে। যেহেতু এই 55টা 10 থেকে 99 মধ্যে, সেহেতু এটা ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কোনো প্রবলেম হবে না। তো এবার আপনারা ইএসএ যে অপশানটা রয়েছে দেখুন ডান দিকে যে অপশানটা দেখতে পাচ্ছেন, ইএসএ ক্লিক করতে হবে আপনাকে। তো চলুন ইএসএ ক্লিক করে দিই। দেখুন ইএসএ ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে যে প্লিজ এন্টার ইউর পিন চাইছে, মানে অর্থাৎ আপনার এটিএম কার্ডের যে পিন রয়েছে সেই পিনটা আপনাকে এখানে দিতে হবে, 4 ডিজিটের যে পিন রয়েছে। তো চলুন আমি আমার 4 ডিজিটের পিনটা টাইপ করে দিই। দেখুন পিন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আরও একটা ইন্টারফেস চলে এসেছে যে প্লিজ সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ। তো এখানে আপনাকে অ্যাকাউন্ট টাইপটা সিলেক্ট করতে হবে। এখানে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে কারেন্ট, একটা হচ্ছে সেভিংস।
এইখানেও কিন্তু অনেক মানুষ ভুল করে। আমি অনেক লোককে দেখেছি তারা কারেন্টে ক্লিক করছে, আমি একদম নিশ্চিত যে তাদের সেভিং অ্যাকাউন্টে রয়েছে, কারণ তারা বোঝেই না যে সেভিংস আর কারেন্টের মধ্যে পার্থক্য কী। আমি আপনাকে বলে দিই, আপনি এবং যত ইন্ডিভিজুয়ালস রয়েছে আমাদের ভারতবর্ষে তারা সবাই সেভিং অ্যাকাউন্ট খোলে। সেভিং অ্যাকাউন্ট কথার মানে হচ্ছে যে অ্যাকাউন্টে আমরা টাকা জমা করি বা টাকা সঞ্চয় করি, সেটাকে সেভিং অ্যাকাউন্ট বলা হয়। আর কারেন্ট অ্যাকাউন্ট কোনো ইন্ডিভিজুয়াল খোলে না, বেসিক্যালি কারেন্ট অ্যাকাউন্ট তারাই খোলে যাদের বিজনেস রয়েছে, কারণ কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখলে আপনাকে টাকা দিতে হয় উল্টে, কিন্তু সেভিং অ্যাকাউন্টে আমরা ইন্টারেস্ট পাই। সুতরাং এটা অবশ্যই মাথায় রাখবেন যখন আপনি ট্রানজ্যাকশন করছেন, আর নিশ্চিন্তে একদম চোখ নাক কান বুঝে আপনি সেভিংসে ক্লিক করুন সবসময়, তাহলে সেই ক্ষেত্রে কোনো রকম ভুল হবে না। তো চলুন আমি সেভিংসে ক্লিক করে দিই। দেখুন সেভিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ দেখা যাচ্ছে যে আমরা ট্রানজ্যাকশন বিং প্রসেস, প্লিজ ওয়েট। তো আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখুন এবার এই নিচে একটা নীল লাইট ব্লিঙ্কিং করবে, আর এই নিচে যে বাক্সটা দেখতে পাচ্ছেন এই বাক্সটা অটোমেটিক্যালি খুলে যাবে টাকা ডিপোজিট করার জন্য। দেখুন এখানে ব্লিঙ্কিং করছে, এবার খুলে যাবে অটোমেটিক্যালি। দেখুন খুলে গেছে। তো এবার আপনাকে টাকাটা ইনসার্ট করতে হবে যে যত টাকা আপনি ডিপোজিট করতে চাইছেন। তো আমি এখানে 500 টাকা ডিপোজিট করতে চাইছি, তো 500 টাকা আমি ডিপোজিট করে দেবো। আর এই 500 টাকা ঢোকানোর কোনো নিয়ম নেই যে কোনো একটা নির্দিষ্ট দিকে ঢোকাতে হবে তা নয়, আপনি যেমন ইচ্ছেভাবে ঢোকাতে পারেন, সেটাই নিয়ে নেবে এটা। দেখুন আমি ঢুকিয়ে দিলাম 500 টাকার নোটটা। এবার আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশান রয়েছে এন্টার বলে, সেই এন্টার অপশানে আমাকে ক্লিক করতে হবে। আর এই এন্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি বক্সটা বন্ধ হয়ে যাবে। দেখুন বন্ধ হয়ে গেছে, যেমন দেখতে পাচ্ছেন আপনি এখানে। দেখুন প্লিজ ওয়েট ভ্যালিডিটিং কাজ, মানে আপনি কত টাকা ঢুকেছেন সেটা এখন চেকিং হচ্ছে। দেখুন এই সামারিতে আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে যে আপনি কত টাকা ঢুকিয়েছেন আর এখানে কত টাকা দেখাচ্ছে। দেখুন এই যেখানে দেখতে পাচ্ছেন যে সামারিতে যে ডিএনএম বলে লেখা রয়েছে, ডিএনএম কথার অর্থ হচ্ছে ডিনোমিনেশন, মানে অর্থাৎ আপনি কত টাকার নোট ঢুকিয়েছেন। আর এখানে সিএনটি মানে অর্থাৎ কাউন্ট, মানে অর্থাৎ কতগুলো ঢুকিয়েছেন। আর এখানে সাব মানে অর্থাৎ সাব টোটাল কত হচ্ছে। যেহেতু আমি এখানে 500 টাকার নোট একটা ঢুকিয়েছি আর সেটা একটাই ঢুকিয়েছি, সেহেতু 500 × 1 দেখাচ্ছে, আর টোটাল দেখাচ্ছে দেখুন 500। আর যদি আমি নিশ্চিত হয়ে যান যে হ্যাঁ আমি 500 টাকায় ঢুকিয়েছি, এখানে 500 দেখাচ্ছে, তাহলে আপনাকে এই যে ডান দিকে যে কনফার্ম যে অপশানটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করতে হবে। আর যদি আপনি মনে করেন যে আমি আরও টাকা ঢোকাবো, সেখানে তাহলে অ্যাড মোর ক্যাশ যে অপশানটা রয়েছে এইটাতে ক্লিক করতে হবে। তাহলে আবার ফের বাক্সটা খুলে যাবে এবং আপনি আরও টাকা ইনসার্ট করতে পারবেন। তো যেহেতু আমি এখানে আর টাকা ইনসার্ট করবো না, সেহেতু আমি এই যে কনফার্ম অপশানটা রয়েছে সেখানে ক্লিক করে দেবো। তো চলুন ক্লিক করে দিই। দেখুন কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে যে ইওর ট্রানজ্যাকশন বিং প্রসেস ফের দেখাচ্ছে, মানে অর্থাৎ প্লিজ ওয়েট, কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। এবার এখানে একটা স্লিপ বেরিয়ে আসবে অটোমেটিক্যালি, আর সেখানে এই যেমন সামারিতে যেমন দেখতে পেলেন আপনি যে কত টাকা ঢুকিয়েছেন আর সেটা ক টাকার নোট ছিল, সেইটাই এটা প্রিন্ট হয়ে বেরিয়ে আসছে। দেখুন ট্রানজ্যাকশন কমপ্লিট দেখাচ্ছে। দেখুন এখানে একটা অপশান আসছে যে হাউ ওয়াজ ইওর ওভারঅল এক্সপিরিয়েন্স উইথ এসবিআই, মানে অর্থাৎ এই এসবিআইয়ের এই ফিচার্সটাকে ইউজ করে আপনার কত ভালো লাগছে, তার উপর ভিত্তি করে আপনি মনে করলে এখানে রেটিং দিতে পারেন। আর যদি মনে করেন যে আমি রেটিং দেবো না, তাহলে এই যে নেক্সট টাইম যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করে দিতে হবে আপনাকে। তো আমি এখানে নেক্সট টাইম অপশান যেটা ক্লিক করে দিই, দেখুন এখানে এবারে লেখা উঠছে যে প্লিজ টেক ইউর কার্ড, মানে অর্থাৎ এবার আপনাকে আপনার কার্ডটা বার করে নিতে হবে। দেখুন এই যখনই থ্যাংক ইউ স্ক্রিন দেখাবে জানবেন যে আপনি সফলভাবে আপনার এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট করে ফেলেছেন। আর কিছুক্ষণের মধ্যেই আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে তাতে এসএমএসও চলে আসবে যে আপনি এত টাকা ইনসার্ট করেছেন। তো এই ছিল টোটাল প্রসেস এসবিআই এটিএমের মাধ্যমে ডিপোজিট করার।